সে পাঠ করলো না, বাকি ঠোঁট ধরালো না, তাহলে তাকে বলা হয়েছে কি একেবারে তাকে কৃপণ বলা হয়েছে। সব থেকে কৃপণদের ভিতরে সে একজন কৃপণ, যে রাসূলের দরুদ পড়ার পরেও কি করলো না, দরুদ শোনার পরেও সে দরুদ পাঠ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-কাফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি এবং আমার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ প্রেরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মাগরিবের সালাত আদায় করে আজকের এই মহৎ জালসায় পবিত্র কালাম পাকের কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্যই একমাত্র আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন যে সমস্ত মানুষ দুনিয়াতে যতগুলি মানুষ অবস্থান করছে তাদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কসম করে বলছেন যে দুনিয়াতে যত মানুষ এই মুহূর্তে অবস্থান করছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন সূরাতুল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সমগ্র মানব মণ্ডলী ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের ভিতরে সমগ্র দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান গ্রহণ করেছে, তারা ব্যতীত যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করেছে, তারা ব্যতীত যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনকে যারা গ্রহণ করেছে, ঈমানকে যারা গ্রহণ করেছে, ঈমানের মতো দৌলত যারা অর্জন করতে পেরেছে, তারা ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হয়ে গেল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলের কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ ঈমানকে গ্রহণ করার পরে যারা আমল করতে পেরেছে তারা ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হয়ে গেল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকেছে এবং যারা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে পেরেছে, এই সমস্ত মানুষ হচ্ছে সব অবস্থায় ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেফাজত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে কথা বলেছেন, এইটা স্বাভাবিকভাবে তিনি বলতে পারতেন, নরমাল ভাবে বলতে পারতেন। কোরআন পাকের ভিতরে অসংখ্য হুকুম এমন এসেছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক পর্যায়ে দিয়ে বলেছেন, কিন্তু এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে বলেছেন। অনেক কথাই পছন্দ করে বলা